নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 11 তারিখ, 11ই জুন, 3:30 বেজে গেছে। মার্কেট জাস্ট ক্লোজ হলো। নিফটি স্পটে 37 পয়েন্ট প্লাস, ব্যাঙ্ক নিফটি 170 পয়েন্ট মাইনাস এবং সেন্সেক্স 123 পয়েন্ট প্লাস। তো আজকে মার্কেটে ব্রেকআউট দেখিয়েও করবে এরকম একটা জায়গায় নিয়ে গিয়েও কিন্তু ফেলিওর হলো। তো লাস্ট ভিডিও শনিবার করেছিলাম, সেখানে 2-3টে ব্যাপার নিয়ে বলেছিলাম। তার মধ্যে অন্যতম বলেছিলাম যে মার্কারি এবং জুপিটার যে একসাথে হচ্ছে তার ফল কী হয় সাধারণত লাস্ট 5-6 বছরের ডেটা দিয়েছিলাম। তো দেখেছেন তাতে ম্যাক্সিমামই দেখা গেছিলো যে ডাউন সাইড হয় সাধারণত। তো এবারে কি দেখা গেল, সেই ডেট ছিল 9 তারিখ, অর্থাৎ সোমবার ডেটটা ছিল। সেখানে দেখা গেল যে নিফটি যে বাড়তে পারলো না, অর্থাৎ নিফটি কিন্তু সেইভাবে পড়েনি। লাস্ট 3-4-5 বছর ধরে যেরকম একটা কারেকশান দেখা যায়, অ্যাটলিস্ট 3%, 3.5-4% কারেকশান দেখা যায়, সেটা কিন্তু নিফটি করলো না। উল্টো দিকে শুক্রবার দিন যে আরবিআই এত রেট কাট, সিআরআর কাট, এত বড় জিনিস এলো, তারপর 1 ঘন্টা শুক্রবার বেড়েছিল, তারপর কিন্তু মার্কেট দাঁড়িয়ে গেছিল এবং চারদিক দিয়ে একটা বলা শুরু হয়েছিল ব্যাঙ্ক নিফটি বিশাল উপরে যাবে, নিফটি ব্রেকআউট করে নিউ হাই যাচ্ছে, এফআইআই বাই চলছে, ডিআইআই বাই চলছে, সব দিক দিয়ে পজিটিভ। বাইরের সেরকম কিন্তু মার্কেট ওয়ার্ল্ড মার্কেট সেরকম ডাউনও ছিল না। তো তাহলে কেন জায়গাটা যেতে পারলো না? টোটালি আটকে গেছে নিফটি। লাস্ট 3 দিন ধরে কিছুই করেনি, প্রত্যেক দিনই রেড ক্যান্ডেল করেছে, গ্যাপ আপ ওপরে খুলছে, ওখান থেকে পড়ে যাচ্ছে। কালকেও তাই করলো, আজকেও তাই করলো, অর্থাৎ 3 দিনই গ্যাপ আপ খুললো এবং সেখান থেকে প্রফিট বুক হলো, নিচের দিকে চলে এসে রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। আজকে তো মোটামুটি একটা ডজি টাইপ ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, কিন্তু উপরে সেল অফ কিন্তু আসছে, অর্থাৎ মার্কেটকে কিন্তু বাড়তে দিল না। মেন কথা, নিফটিকে বাড়তে দিল না, হয়তো পড়লো না কিন্তু বাড়তে দিল না। আর উল্টো দিকে যদি ব্যাঙ্ক নিফটি দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটি আপনারা দেখতে পারবেন, ব্যাঙ্ক নিফটি দেখতে পারবেন যে সোমবারই কিন্তু 9 তারিখ ব্যাঙ্ক নিফটি টপ করেছিল এবং অ্যাপ্রক্স বলছি 57,050-এর কাছে কিন্তু টপ করেছিল এবং উপরে গিয়ে ওখান থেকেই কিন্তু সেল অফ চলছে এবং আজকে অবধি কিন্তু ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ নিচের দিকেই আছে এবং প্রায় যদি ধরি প্রায় 650 পয়েন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটি 3 দিনে ডাউন। এদিকে আরবিআই কিন্তু সবই পজিটিভ দিয়েছে, সেইখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু ডাউন। এই জিনিসগুলো কিন্তু বহুবার দেখা গেছে, অনেকেই এই পার্টগুলো দেখেন, তো সেই হিসাবে দেখা গেছে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে এরকম একটা। কিন্তু নিফটির ক্ষেত্রে কি দেখা গেল, নিফটি পড়লো না কিন্তু নিফটিকে বাড়তেও দিল না। তো তার একটা এফেক্ট থাকে, সেই এফেক্ট মোটামুটি 2-3 দিন মতো থাকে। আজকে বুধবার অবধি এই জায়গাটা দেখা গেল। এটা গেল যেটা বলেছিলাম যে মার্কারি এবং জুপিটার একসাথে কনজাংশন করলে কি হয়, তার কি এফেক্ট হলো সেটা দেখলেন। তবে আমি ব্যাঙ্ক নিফটি তো ঠিক আছে 500-600-650 পয়েন্ট পড়েছে, নিফটি পড়তো হয়তো আরবিআই যে জায়গাটা করেছে সেটা যদি না হতো তাহলে হয়তো পড়তে পারতো। অতীত যা বলছে, অতীতে যা ঘটেছে আমি সেই হিসাবে বলছি, সেই হিসাবে কিন্তু বাড়তেও পারিনি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। প্রতিদিনই দেখা যাচ্ছে কি অপশানে যারা নতুন হাই হবে বলে কল নিয়েও গেছে বা পুট নিয়েও গেছে, ম্যাক্সিমাম সময় কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে প্রিমিয়াম কিন্তু ডিকে হচ্ছে প্রতিদিন এই জায়গাটা হচ্ছে যে ইন্ডেক্সে প্রিমিয়াম ডিকে হচ্ছে, বিশেষ করে যারা উইকলি ধরছেন বা সেটাকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আরও গণ্ডগোল। এটা একটা ফেজ, এই ফেজ চলেই এবং আপনাদের কাছে নিফটির একটা
মাস্টার পয়েন্ট বলে গেছিলাম 25,230-32 এই একটা লেভেল। এখনও বলছি এই লেভেল আজকেও সম্ভবত 222, সম্ভবত হ্যাঁ 25,222.40 হাই করেছে, অর্থাৎ এখনও কিন্তু সেই জায়গাটাই আমি ধরে রাখছি। 25,230-এর ওপর গ্রিন ক্যান্ডেলে যদি ক্লোজ হয় উইথ ভলিউম, তাহলেই কিন্তু আমরা 25,500-র কথা চিন্তা করতে পারি এবং ব্রেকআউট ভাববো, এবং পরবর্তীকালে 500 কি 700 সেটা পরের কথা। কিন্তু মেন হচ্ছে বর্তমানে 25,230-এর ওপর আমার গ্রিন ক্যান্ডেল বডিওয়ালা ব্রেকআউট ভলিউম ওয়াইজ চাই, আদারওয়াইজ ওখানে গেলেই কিন্তু মার্কেট বারংবার স্লিপ খাচ্ছে, কারণ সেলার আসছে, স্লিপ হচ্ছে। এটা কিন্তু একটা যে যত চারদিকে পজিটিভ বলুক না কেন, এটা হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে বলছি। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ওপরে 57,000 আর নিচে 56,000। ব্যাঙ্ক নিফটির একটু উল্টো ব্যাপার, ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 56,000-এর নিচে, আমি স্পট লেভেলের কথা বলছি, 56,000-এর নিচে ক্লোজ না দিচ্ছে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক নয়। হতে পারে ব্যাঙ্ক নিফটি যে 56,100-র কাছে টপ ছিল আগে, সেটাকে ব্রেকআউট করে শুক্রবার একটা বড় ক্যান্ডেলে ব্রেকআউট করেছে, সেটাকে রিটেস্ট করতে আসতেই পারে 56,100-র কাছে। রিটেস্ট করে, কোনো ব্রেকআউট করলে সেটাকে রিটেস্ট করে আবার ফার্দার উপরে যায়। ব্যাঙ্ক নিফটি সেই ক্ষেত্রে 56,000-এর নিচে রেড ক্যান্ডেলে যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক, এটা বলা যাবে না। আর ঠিক উল্টোটাই হবে নিফটির ক্ষেত্রে, যতক্ষণ না নিফটি 25,233 এর ওপর গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম ক্লোজ না হচ্ছে ততক্ষণ নিফটিকে কিন্তু ভালো বলা যাবে না, বা ব্রেকআউট করে ফেললেও বলা যাবে না। গ্যাপ আপ করতে পারে, কিন্তু আমার ক্লোজিং চাই, এবং গ্রিন ক্যান্ডেল একটা ডজি ক্যান্ডেলে করলো সেটা কিন্তু মানা যাবে না। এইগুলো কিন্তু মেনলি দেখতে হবে, কারণ কালকে এক্সপায়ারি আছে, কালকে যা কিছু করতে পারে, প্রিমিয়াম মিটিংও করতে হবে, এবং প্রত্যেক দিনই প্রিমিয়াম মিটিং চলছে, কল পুট বোথ প্রিমিয়াম মিটিং চলছে। আমি ইন্ডেক্সের কথা বলছি, কিন্তু স্টকের কথা বলছি না। স্টক কিন্তু স্টকের মতো ভালো খেলে যাচ্ছে, দারুণ খেলে যাচ্ছে। বিভিন্ন স্টক, আপনারা যারা রেগুলার মার্কেটে দেখেন, বিভিন্ন স্টক দারুণ কাজ করছে। স্টক ইন্ডেক্সটাকে এইভাবে একটা জায়গায় আপ ডাউন করিয়ে প্রিমিয়াম মিটিং করাচ্ছে। এটাও হতে পারে পরবর্তীকালে ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউনও করতে পারে। কনফার্মেশন না পেয়ে কিন্তু বাই সেলের দিকে ইন্ডেক্স যাবে না। ইন্ডেক্স প্রচণ্ড খতরনাক হয়ে গেছে, কারণ ইন্ডেক্সের অপশান যারা কাজ করেন তারা কিন্তু ওই খুব বেশি পয়েন্ট কিন্তু পাচ্ছেন না। যদি ঠিকঠাক এন্ট্রিও হয় ওই 15, 20, 25 পয়েন্ট নিফটির ক্ষেত্রে বলছি। ব্যাঙ্ক নিফটির তো ম্যাক্সিমাম এখন লোকে কাজ কমিয়ে দিয়েছে, যেহেতু উইকলি এক্সপায়ারি নেই এবং প্রিমিয়াম অনেক বেশি, তার জন্য অনেকেই কমিয়ে দিয়েছে। সেন্সেক্স ঠিক আছে, তাও লট 20 তো তাও ঠিক আছে। আমি মেনলি নিফটির কথাই বলছি। সেই ক্ষেত্রে কিন্তু খুব ইন্ডেক্সের কাজ করাটা টাফ। সেই তুলনায় কিন্তু স্টকে এখন কাজ করা সুবিধে। স্টক অপশান ভালো কাজ হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে স্টক অপশান। চারদিকে ক্যাশ স্টকে ভালো কাজ হচ্ছে। এক একটা সময় এক এক রকম। এখন ইন্ডেক্সে কি হচ্ছে, যারা রাইটার তারা আবার কাজ করছে, কিন্তু তাদেরও সময় যাবে, আবার বায়ারদের সময়ও আসবে। এখন স্টকের দিকে নজর দেওয়া উচিত। বিভিন্ন স্টক বিভিন্নভাবে কাজ করছে, মার্কেটের ওপর কিন্তু তাদের এফেক্ট নেই। আজকেই তো ওখাট দেখলাম প্রায় 16-17%। জিএম বেভারিজ, বিভিন্ন স্টক দেখলাম, ক্যাশের স্টক ভালো বেড়েছে, ফিউচারের স্টকও। কালকে আইটিগুলো খুব ভালো কাজ করেছে, আজকেও করেছে। 2-3 দিন ধরে আইটি স্টক কিন্তু খুবই ভালো কাজ করছে। এদিকে মার্কেট কিন্তু সেভাবে পারফর্ম করছে না, কিন্তু স্টক স্পেসিফিক কাজ করছে। তো আমার মনে হয় আগামী সময়ে আপাতত এটা হতে পারে। তবে আমার কাছে এখন মার্কেট টোটালি নিউট্রাল।
আমি যে নিফটি ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো বললাম, যেদিকে কন্ডিশন অনুযায়ী কাজ হবে সেদিকেই কিন্তু কাজ করা উচিত। এছাড়া ইন্ডিভিজুয়াল স্টক সেটা আলাদাভাবে কাজ হয়, আলাদা প্যারামিটারে হয়, মার্কেটের সাথে সম্ভবত ম্যাক্সিমাম সময় রিলেট হয় না। এখন বিশাল বড় কিছু সেল অফ হয়ে গেল, সেখানে কিছু স্টক পড়তে পারে, কিন্তু ভালো স্টক যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার খুব তাড়াতাড়ি ওটা রিকভারও করে দেয়। কিন্তু ওভারঅল যে মার্কেটটা এখন একটা ছোটোখাটো নেগেটিভ বা প্রিমিয়াম মিটিংয়ে চলছে, এই ক্ষেত্রে ইন্ডেক্সের থেকে স্টক স্পেসিফিক কাজটাই আমার মনে হচ্ছে এখন ঠিকঠাক চলছে। তারপর দেখা যাক। আপাতত আজকে সেরকম আর এক্সট্রা নতুন করে বলার কিছু নেই, একই ঘটনা চলছে। তবে যে দুটো আমি ইন্ডেক্সের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কথা বললাম, যারা ইন্ডেক্স নিয়ে কাজ করেন এই দুটো জিনিস মাথায় রাখবেন। যেটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 56,000-এর নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং যদি দেয় তাহলে একটু গন্ডগোল হবে, নিচের দিকে আসতে পারে। আর নিফটির ক্ষেত্রে 25,230-এর ওপর গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম যদি যায় তাহলে একটা ব্রেকআউট হতে পারে। সেই ক্ষেত্রে প্রায় 25,500-র কাছাকাছি একটা যাওয়ার সম্ভাবনা আছে, উইদিন 1-2 দিনের মধ্যে হতে পারে, যদি সেই কন্ডিশনটা ফুলফিল করে। তো যাই হোক, আজকে আর বাড়াচ্ছি না, এক্সট্রা কিছু বলার নেই। আবার দেখা হবে শনিবার। স্টক স্পেসিফিক কাজ করুন, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।